মা দুর্গার আগমন এবং গমন নিয়ে 4 বাহনের কথা আমরা সবাই জানি। সেটা হলো হাতি, ঘোড়া, পালকি আর নৌকা। কিন্তু মায়ের এরকম আগমন এবং গমনের বিশেষত্ব কি, অর্থাৎ এগুলোর অর্থ কি, আলাদা আলাদা কি অর্থ আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সেই বিষয় নিয়েই আজকের আমার এই ভিডিও। ষষ্ঠীতে বোধন হলেও মা দুর্গার আগমনী দিন কিন্তু গণ্য করা হয় সপ্তমীকে। তাই সপ্তমী কিবার পড়ছে তার উপর নির্ভর করছে দেবীর আগমন কিসে হবে সেটা, এবং দশমী কিবার পড়ছে তার উপর নির্ভর করছে দেবীর গমন কোন বাহনে হবে সেটা। প্রচলিত মত অনুযায়ী যদি রবিবার বা সোমবার সপ্তমী পড়ে তাহলে মা দুর্গার আগমন ঘটে হাতিতে। যদি সপ্তমী পড়ে শনিবার বা মঙ্গলবার তাহলে মা দুর্গার আগমন ঘটে ঘোড়ায়। যদি বৃহস্পতিবার বা শুক্রবার সপ্তমী হয় তাহলে মা দুর্গার আগমন ঘটে পালকিতে। আর যদি বুধবার সপ্তমী পড়ে তাহলে মা দুর্গার আগমন ঘটে নৌকায়। প্রচলিত আছে মা দুর্গার আগমন এবং গমনের উপর নির্ভর করছে আমরা একটা বছর পৃথিবীতে কিরকম থাকবো। মা দুর্গার আগমন যদি হাতিতে হয় তাহলে মর্তলোক ভরে ওঠে সমৃদ্ধিতে। মা দুর্গার আগমন যদি পালকিতে হয় তাহলে দেখা দেয় মহামারী, ভূমিকম্প আর খরা। মা দুর্গার আগমন যদি ঘোড়ায় হয় তাহলে দেখা যায় সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা। আর যদি নৌকায় হয় তাহলে দেখা যায় বন্যা। তবে মায়ের আগমন বা গমন যাতেই হোক না কেন মায়ের জন্য কোনো সন্তানের ক্ষতি হবে এটা আমরা কখনোই বিশ্বাস করি না।